আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা ক্রপ টুল এবং পারস্পেক্টিভ ক্রপ টুলের ইউজ দেখেছি। তো আজকে আমরা স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল এর ব্যবহার শিখব। ওকে, তো ভিউয়ার্স, স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল আসলে ব্যবহৃত হয় ওয়েব ডিজাইন কাজের ক্ষেত্রে। ওকে, তো গ্রাফিক ডিজাইন কাজের ক্ষেত্রে স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুলের ব্যবহার নাই বললেই চলে। ওকে, তো ওয়েব ডিজাইন কাজের ক্ষেত্রে ইমেজকে ছোট ছোট সেকশনে কি করতে হয়, কাটতে হয়। ওকে, ডিভাইড করতে হয়। তো সেই জন্য ওয়েব ডিজাইন কাজের জন্য স্লাইস টুল বেশি ব্যবহৃত হয়। ওকে, তো আমরা গ্রাফিক ডিজাইনে স্লাইস টুল তেমন ব্যবহার করি না বললেই চলে। ওকে, তো তারপরও এগুলো শিখে রাখুন, আশা করি কাজে লাগবে। ওকে, সো লেটস গো টু ফটোশপ। তো আমি স্লাইস সিলেক্ট টুল সিলেক্ট করেছি। এর শর্টকাট কি হচ্ছে কি সি। ওকে, তো এখন নরমাল মোডে আছে। ওকে, তো আমি এখন নরমাল থেকে এখানে স্টাইল নরমাল থেকে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, ফিক্সড সাইজ রেশিও এই দুটার ব্যবহার এখন আমরা শিখব। ওকে, তো এগুলো ব্যবহার আগে আমরা দেখেছি। ওকে, তারপর আমি এখানেও দেখাচ্ছি। তো নরমাল তো মোডে আছে, এখন আমি ফিক্সড অ্যাসপেক্ট রেশিওটা দেখাচ্ছি। ওকে, ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এটা ক্লিক করার সাথে সাথে দেখুন হোয়াইট এবং হাইট দুটা অপশন অ্যাক্টিভ হয়েছে। ওকে, তো আমরা যদি এখানে 500 এবং এখানে 300 আছে। ওকে, তো আমি এখানে যদি 800 আর এখানে দিলাম 500। ওকে, তো এখন দেখুন আমি এখানে সিলেক্ট করতেছি। এখানে এই সাইজটা এই যে উপরে আসতেছে কত 800 হোয়াইট, আর এখানে হাইট এদিকে 500। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন ফিক্সড অ্যাসপেক্ট রেশিও এর ব্যবহার। ওকে, তো এরপর আসি ফিক্সড সাইজ। ওকে, তো ফিক্সড সাইজ এখানে আমাদের ওয়াইড দেওয়া আছে 300 পিক্সেল এবং হাইট দেওয়া আছে 100 পিক্সেল। ওকে, তো আমি এই সিলেকশনটা এখান থেকে নিয়ে যাচ্ছি কন্ট্রোল সেট। ওকে, তো এখন আমি যদি এখানে হোয়াইট এখানে মনে করেন আমি 500 দিলাম আর এখানে দিলাম 300। ওকে, তো দেখুন এখন আমাদের মাউস ড্র্যাগ করতে হবে না। ওকে, জাস্ট ক্লিক করার সাথে সাথে চলে আসবে। দেখুন এই তো এখন এখানে হোয়াইট হচ্ছে কত 500 আর হাইট হচ্ছে কত এদিকে 300। ওকে, এই যে দেখুন আমি এখানে আরেকটা ক্লিক করতেছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর আছে কি স্লাইস ফ্রম গাইডস, এটা কি আছে নিষ্ক্রিয়। ওকে, তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, রো স্কেল অর্থাৎ রোলার্স এর ব্যবহার করতে হবে। ওকে, তো দেখুন আমার এখানে রোলার সেট করা আছে উপরে আর বামে যে দেখতে পাচ্ছেন। ওকে, তো আমি এখান থেকে রোলার এখান থেকে টানছি। এই যে দেখুন এটা সরি, তার আগে আমি দুটা কাটি দিচ্ছি। ওকে, সরি, কন্ট্রোল সেট। ওকে, তো আমি এখান থেকে স্কেল দিচ্ছি। দেখুন সরি, এখানে একটা মাঝখানে। ওকে, এখন এই পাশ থেকে 3টা নিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা, এখানে। তো এখন দেখুন
বাইরে কই স্লাইস সিলেক্ট টুল এই ওকে এটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই যে স্লাইস ফ্রম বাইটস এই অপশনটি অ্যাক্টিভ হয়ে গেছে ওকে তো এখন আমরা যদি এখানে ক্লিক করি এই যে দেখুন 1 2 3 4 5 6 এভাবে কি হয়েছে সিলেক্ট হয়েছে ওকে এখন আমরা যদি সেভ করি তাহলে এই সবকটি কি আলাদা আলাদা সেভ হবে এই যে দেখুন আমি ফাইলে গেলাম ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওকে তো দেখুন ফাইলটা বড় আছে সেজন্য কম দেখাচ্ছে আমি যদি দেখেন 50% এই দেখা যাচ্ছে ওকে তো এখন আমরা যদি এখানে অপশন আছে সেভ এখন দেখুন এখানে ফরম্যাট ফাইল যেটা আছে সেটা রাখলাম ফরম্যাট ইমেজ এটা রাখলাম ওকে এখানে আরো অপশন আছে এগুলো রাখার দরকার নেই জাস্ট ইমেজ থাকলো এখানে সেটিং কি ডিফল্ট সেটিং রাখলাম ওকে এখন এই যে এখানে স্লাইস অল স্লাইস আছে অল স্লাইস যদি এটা দিয়ে রাখি আমরা তাহলে সব স্লাইস কি হবে সেভ হবে ওকে আর যদি এখান থেকে আবার কি অল ইউজার স্লাইস দিলে আমরা যেগুলো ইউজ করেছি স্লাইস সেগুলো সেগুলো সেভ হবে আর যদি সিলেক্টেড স্লাইস দিই তাহলে সিলেক্টেড কি হবে স্লাইসগুলো কি হবে সেভ হবে ওকে তো এই দুইটা থেকে আমি আরেকটা সেভ করে আপনাদেরকে দেখাবো এখন অল স্লাইসের কাজটা দেখাবো ওকে তো আমি সেভ দিলাম তো সেভ দিয়ে আমি এটা রাখবো টেক্সট হবে ওকে সেভ বেশ সেভ হচ্ছে তো আমি এখন ডেস্কটপে যাচ্ছি এই যে দেখুন এখানে এই ফাইলটা ওকে এই আমি ওপেন করতেছি এই দেখুন 6টা আলাদা আলাদা ভাবে কি হয়েছে সেভ হয়েছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো দেখুন 1টা 2টা 3টা 4টা 5 6 ওকে তো আশা করি এই 6টা বুঝতে পেরেছেন এর কাজ তো এখন আমি এগুলো আনডু করতেছি কন্ট্রোল জেড ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আমরা এই যে এখানে স্টাইল সব সময় নরমালি রাখবো ওকে তো এখন আমরা স্লাইস সিলেক্টেড টুলের ইউজ দেখব ওকে তো এখানে দেখুন আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে কয়েকটা অপশন আসতেছে ওকে তো এখান থেকে ডিভাইড স্লাইস আমি ক্লিক করব ওকে তো এখানে যে দেখুন এটা ডিভাইড হয়ে যাচ্ছে ওকে আর যদি আমরা চাই এখান থেকে করব না তাহলে যে এখানে অপশন বারে দেখুন ডিভাইড এখানে যদি ক্লিক করি তাও আসতেছে ওকে তো এখানে এটা হচ্ছে কি ডিভাইড হরিজন্টালি আর এটা হচ্ছে ডিভাইড ভার্টিক্যালি ওকে তো আমি যদি এখন ডিভাইড হরিজন্টালি দিই এখানে 1 আছে আমি যদি এখানে 4 দিই ওকে সমানভাবে 4টা নিচ থেকে কি আসবে হরিজন্টালি ভাগ হয়ে যাবে ওকে আবার যদি এখন এটা ক্লিক করি এবং এখানে যদি আমি যে 3 তাহলে দেখুন এই ভার্টিক্যালি 3টা কি এটা ভাগ হয়ে যাবে পার্ট ওকে সেকশন হয়ে গেছে আর কি ওকে আলাদা আলাদা সেকশনে ভাগ হয়ে যাবে এগুলো ওকে তো ওয়েব ডিজাইন কাজের ক্ষেত্রে এগুলো কাজে লাগে ওকে তো এখন দেখুন আমি ওকে দিলাম ব্যাস এখানে 1 2 3 4 5 6 12টা এখানে কি হয়েছে স্লাইস সেকশনে ভাগ হয়েছে ওকে আমি যদি এভাবে এখন কি করি সেভ করি সবগুলো আলাদা আলাদা সেকশনে কি হবে সেভ হবে ওকে তো এখন এটা বুঝতে পেরেছেন আশা করি তো এখন দেখুন এই যে শো অটো স্লাইস ওকে তো এটা যদি আমরা দিই এখন কি হবে আচ্ছা এটার ব্যবহার আমি পরে আসতেছি এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি ওকে তো এখন আমি এখানে এই যে দেখুন আমি স্লাইস টুলে যাচ্ছি
স্লাইস টুল থেকে এখানে আমি এটা আর এটা আমি কি করলাম সিলেক্ট করলাম। ওকে, এবং স্লাইস সিলেক্টেড তুলে দিলাম। ওকে, তো এখন দেখুন এই যে আমি যদি এখন এইখানে বাইরে অথবা এখানে আমি যদি মনে করুন মাউসের লেফট বাটন ক্লিক করব। ওকে, এই যে আমি ক্লিক করছি আর এখানে দেখুন প্রমোট, এটা নিষ্ক্রিয়। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন কি হয়, এই যে ক্লিক করলাম এটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবং এইটুকু এটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। দেখছেন এইটুকু এটা সিলেক্ট হয়েছে। ওকে, এই যে দেখুন এইটুকু এখান থেকে এটুকু কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমি যদি এখন প্রম্পটে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, এই যে দেখুন এটা সিলেক্ট এখন দেখাচ্ছে। ওকে 6। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি এখন মুভ করতে পারতেছি। হ্যাঁ, আবার যদি এখানে ক্লিক করি দেখুন কি হয়, এই আবার এটা প্রমোট অ্যাক্টিভ হয়েছে এবং এটা কি হয়েছে, সিলেক্ট হবে। এখন দেখুন এই দেখুন। তো আশা করি প্রমোট বুঝতে পেরেছে। তো এরপর আছে কি অ্যালাইনমেন্ট। ওকে, এখন অ্যালাইনমেন্টের ব্যবহার আমরা দেখব। ওকে, তো আমি এই দুটো স্লাইস কন্ট্রোল চ্যাট দিয়ে আনডু করতেছি। তো আমি আরো 3টা স্লাইস নিচ্ছি, এই একটা নিলাম, এই একটা নিলাম। ওকে, এখন স্লাইস টুলে যাব। স্লাইস টুলে গিয়ে এগুলো আমরা কিবোর্ডে শিফট চেপে ধরে কি করব, সিলেক্ট করব 3টা। ওকে, এই যে আমি 3টা সিলেক্ট করলাম। ওকে, এখন এই যে দেখুন এগুলো সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমি এই যে অ্যালাইনমেন্ট এটা ক্লিক করি তাহলে কি হবে, দেখুন উপর থেকে নিচে সমান হবে। এই যে দেখুন উপর থেকে এই উপর থেকে নিচে সমান হয়েছে। এবার এটাতে ক্লিক করলে মাঝখান থেকে হবে, এই দেখছেন। এখন এটাতে ক্লিক করলে নিচ থেকে, এটা এখানে কাজ হয় না। ওকে, যে দেখুন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এই যে এই 3টার ব্যবহার দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে, আমি এটা এদিকে রাখলাম, এটা এদিকে আর একটু ছোট করতেছি। ওকে, বেশ, এখন এটা এখানে আনতেছি। ওকে, এখন দেখুন আমি শিফট চেপে ধরে সিলেক্ট করলাম। ওকে, এখন এটা ক্লিক করলে এই যে এদিক থেকে অ্যালাইনমেন্ট হবে, আর এখানে ক্লিক করলে মাঝখান থেকে অ্যালাইনমেন্ট হবে। ওকে, আর এটা ক্লিক করলে এখান থেকে অ্যালাইনমেন্ট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অ্যালাইনমেন্টের কাজ আমি আগেও দেখিয়েছি, তো আশা করি আপনাদের সমস্যা হবে না, একটু প্র্যাকটিস করবেন। ওকে, অ্যালাইনমেন্ট আমাদের কাজে লাগবে। ওকে, তো এরপর আসি এই যে শো অটো স্লাইস। ওকে, এখন আমাদের কোনো অটো স্লাইস এখানে দেখা যাচ্ছে না। ওকে, না হাইট, এখানে আমাদের অটো স্লাইস কিছু কি হাইট হয়ে আছে। দেখুন আমি যদি শো অটো স্লাইস এটাতে ক্লিক করি কি হয়, হ্যাঁ এই দেখছেন এখানে এদিকে কিছু স্লাইস দেখা যাচ্ছে এদিকে। ওকে, তো এগুলো কি আমরা চাইলে এখন আবার এখানে হাইট অটো স্লাইসে ক্লিক করলে কি হয়ে যাবে, হাইট হয়ে যাবে। দেখুন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি দেখুন, এখানে আমি ক্লিক করলাম, তো এখানে স্লাইস টাইপ ইমেজ রাখবো। তো এখানে নাম দেবেন, ইউআরএল দিবেন, তো টার্গেট লিখে দিবেন, মেসেজ টেক্সট, তারপর এল্টার ট্যাগ দেবেন। তো এগুলো ডাইমেনশন আছে এখানে, হাইট, ওয়াইট, ওকে, এক্স ওয়াই। তো এটা আসলে এগুলো আমাদের দরকার নাই, তারপরে আপনারা এগুলো শিখে রাখবেন। ওকে, তো এরপর দেখুন এখানে সবকটি দেখানো হলো। ওকে, তো এখন আমরা যে দেখুন স্লাইস টুল সিলেক্ট করতেছি এবং এটা কি কন্ট্রোল জেড দিয়ে আনডু করতেছি। ওকে, এখন দেখুন এই যে আমাদের এটা আছে, এগুলো আমি আনডু করে দিই।
একটু নতুনভাবে নিই। ওকে, তো আমি এইটুকু নিলাম, সিলেক্ট করলাম এবং এটাও এইটুকু নিলাম। ওকে, তো এখন দেখুন আমি এটা দুটো সেভ করব। ওকে, তো প্রথমে তো একবার দেখিয়েছিলাম আলাদা আলাদা সেকশনে কিভাবে সেভ করতে হয় এবং আলাদা আলাদা সেকশনে কিভাবে সেভ করতে হয়। ওকে, এখন দেখুন আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট এবং এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এবং এখানে দেখুন আমি দুইটা ফাইল সিলেক্ট করেছি। ওকে, এটা আর এটা আমি কি করেছি, সিলেক্ট করেছি। ওকে, তো আমি এটাতে ক্লিক করলাম, এবার এটাতে ক্লিক করলাম, যেটা এটা এখন কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এবার এটাতে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ এই যে আমি বোঝাচ্ছি, সেভে যাব, সেভ থেকে আমি এখানে একটা নাম দেবো, না হলে আগের ফাইলে সেভ হয়ে যাবে। ওকে, তাহলে মনে রাখবেন আমি এখানে কি দিলাম, জাস্ট একটা নাম দিলাম ডিটি। ওকে, তো সেভ থেকে যে দেখুন ফরম্যাট ইমেজ অনলি থাকবে, ডিফল্ট সেটিং থাকবে, অল স্লাইসের এখানে আমাদের কি করতে হবে, অল ইউজার স্লাইস। তো এখানে যদি অল ইউজার স্লাইসে আমরা যদি এটা দিই, তাহলে যে দুইটা স্লাইস আমরা কি করেছি, সিলেক্ট করেছি, ওই দুটা স্লাইস কি হবে, সেভ হবে। আর যদি এই যে এখানে সিলেক্টেড স্লাইস আছে, ওকে, তো আমরা এখানে যে একটা সিলেক্ট করেছি সে একটা কি হবে, সিলেক্ট হবে। ওকে, তো আমি এখান থেকে দুইটা সিলেক্ট করেছি, অল ইউজার স্লাইস, আমি এটা দিচ্ছি। ওকে, তো দেখুন আমি সেভ করলাম। ওকে, তো এখন আমি এই যে দেখুন আগে ছিল একটা, দুইটা, তিনটা, চার, পাঁচ, ছয়টা, এখন এই দুটা সিলেক্ট হয়েছে। ওকে, ওই ফাইলটা এইটা। ওকে, যে দেখুন আগে ছিল এই ছয়টা, এখন এই দুইটা আমরা কি করেছি, এই একটা আর একটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন, এই দুটা ফাইল আমরা সিলেক্ট করেছিলাম বিদায় অল ইউজার স্লাইস দেওয়ার পর আমাদের এই দুটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যদি দিতাম শুধু কি সিলেক্টেড স্লাইস, তাহলে শুধু আমরা যেটা এখানে সিলেক্ট করেছিলাম ওই সেভ করার ওখানে অপশনে, তখন শুধু একটাই সেটা কি হতো, সেভ হতো। ওকে, এগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। ওকে, অবশ্যই পারবেন, আমার থেকে আর ভালো করে করতে পারবেন। ওকে, তো আবার বলছি, এই স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল ব্যবহৃত হয় ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। ওকে, গ্রাফিক ডিজাইন এর ক্ষেত্রে এর ব্যবহার নেই বললেই চলে। ওকে, তারপরও কাজগুলো শিখে রাখবেন, কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।